আমরা কিছু জেনে এবং বুঝে ওঠার আগেই পুলিশের প্রতি আক্রমণ করা হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদের পরপরই বিপুল অবৈধ সম্পদ নিয়ে এবার আলোচনায় এসেছেন পুলিশেরই আরেক বড় কর্মকর্তা ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে উঠে এসেছে তার নামে বেনামে গড়া শত শত কোটি টাকার বিবরণ। এসব নথি অনুসন্ধানে গিয়েই যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে এসেছে। আসাদুজ্জামান মিয়া ও তার স্ত্রী সন্তান ছাড়াও বোন ভাগিনা, শ্যালক শ্যালিকা, এমনকি বাড়ির কেয়ারটেকারের নামেও শত শত কোটি টাকার সম্পদ। অর্থাৎ মিয়া সাহেবের বাড়ির কেয়ারটেকারও বনে গেছেন শত কোটি টাকার মালিক। কি নেই তার? খোদ রাজধানীতেই আলিশান বাড়ি, ফ্ল্যাট, জমি এবং প্লটের ছড়াছড়ি আছে। ঢাকার বাইরেও একরের পর একর জমি, শেয়ার বাজারে বিনিয়োগ, স্বর্ণ ব্যবসা, পরিবহন ব্যবসা, এমনকি জাহাজের ব্যবসাতেও আছে বিনিয়োগ। রাজধানীর সিদ্ধেশ্বরীর আমেনাবাদ হাউজিং এলাকা বর্তমানে আবাসন প্রতিষ্ঠান রূপায়ণের অভিজাত হাউজিং প্রজেক্ট রূপায়ণ স্বপ্ননিলয় আবাসিক। এখানকার ৩ নম্বর ভবনের ৬ষ্ঠ তলায় প্রায় ৪,০০০ স্কয়ার ফিটের একটি রাজকীয় ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের। G5 নম্বর ফ্ল্যাটটি নিয়েছেন তিনি তার একমাত্র কন্যা আয়েশা সিদ্দিকার নামে। ন্যূনতম ৩ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত এখানকার এক একটা ফ্ল্যাটের দাম। ফ্ল্যাটে যদি যে কেউ একজন থাকে তার অন্তত ২০ লক্ষ টাকা তার মাসে খরচ আছে। ভাড়া কত হয় এখানকার একটা? ভাড়া তো মনে করেন যে প্রায় ১,৮০,০০০। আমার ফ্ল্যাট তো হচ্ছে ৪,০০০ স্কয়ার ফিটের, ৬০৫ জি। না, এখানেই থাকে। পাশেই রাজধানীর আরেক অভিজাত এলাকা রমনার স্কার্টন গার্ডেন, ১৪ তলা বিশিষ্ট অ্যাপার্টমেন্ট প্রিয়নির। এখানেও রয়েছে ১৯৩৩ বর্গফুটের ২টি বিলাসবহুল ফ্ল্যাট। তবে সেগুলোও মিয়া সাহেবের নামে নয়, অন্যের নামে। এই ভবনের ১১ তলায় ১১ এ এবং ৩য় তলায় এই ফ্ল্যাট দুইটির অবস্থান। শোনা যাচ্ছে অচিরেই বিক্রি হবে এগুলো। সম্পূর্ণ আবাসিক এলাকা ও আবাসিক এই ভবনের ১১/এ নং ফ্ল্যাটেই দেখানো হয়েছে আসাদুজ্জামান পরিবারের মালিকানায় শেপইয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেডের অফিসের ঠিকানা, যার চেয়ারম্যান মিয়া সাহেবের স্ত্রী আফরুজা জামান আর তার বড় ছেলে আসিফ শাহাদাত ও ডাক্তার কন্যা আয়েশা সিদ্দিকাকে করা হয়েছে পরিচালক। তবে কোম্পানির তথ্য অনুসারে সেটির চেয়ারম্যান আফরুজা জামান পরিচালক ছেলে ও মেয়ের বসবাসের ঠিকানা হিসেবে দেয়া হয়েছে ধানমন্ডির এই ভবনটিতে। ডিএমপির কমিশনার থাকা অবস্থায় ধানমন্ডির ১২ এর এই বাসাতেই থাকতেন তিনি। তবে ইদানিং আর আসেন না তিনি বা তার পরিবারের কেউই। নিরাপত্তারক্ষীরা জানান গত ২ মাস আগে সর্বশেষ দেখেছিলেন তাকে। বর্তমানে ফ্ল্যাটটিতে কেউ বসবাস করছেন না বলে জানা যায়। নিকুঞ্জের ৮/এ এই রোডের ৬ নম্বর বাড়ি, ৬ তলা বিশিষ্ট অভিজাত এই বাড়িটিও মিয়া সাহেবের। তবে এটিও তার নামে নয়, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে। সাংবাদিকদের আনাগোনা বাড়ায় সম্প্রতি বাড়ির সামনে গেট থেকে নেমপ্লেট মুছে ফেলা হয়েছে। আলিশান এই বাড়িটি ১০ কাঠা জমির ওপর নির্মিত। পুলিশের কমিশনের বাসা এটা। হ্যাঁ, কমিশনার কি এখানে আসে? হ্যাঁ, আসে। লাস্ট কবে আসছিল? এই বন্ধ আছিল তো। তাই? কারা কারা থাকে এখানে? অনেক মানুষ থাকে তো। আফতাবনগরের সবচেয়ে বড় জমির মালিকও মিয়া সাহেবের ছোট ছেলে আসিফ মাহাদিন। এইচ ব্লকের ৮ ও ৯ নম্বর রোডে একসাথে ২১ কাঠার প্লট নিয়েছেন ছেলের নামে। তবে এসব দেখভাল করেন তিনি নিজেই। একদিন আইছিল পুলিশ কমিশনার, তারপরে আমাদের ম্যানেজার আরও লোকজন আসছিল, তারা বলছে যে এটা পুলিশ কমিশনারের জায়গা, রুম সরাইতে হইব। হাউজিংয়ের লোক আসছিল, তারা এসে এগুলো সরাইছে আমগো তারপরে তারা বাউন্ডারি করছে। তারপরে আমি জানি যে পুলিশ কমিশনার। এটার নাম আফতাবনগর। ১,৩০,০০,০০০ করে এটা চলতেছে বর্তমান, আরো বেশিও গেছে। আফতাবনগরের সবচেয়ে বড় বিল্ডিং হলো এই যে 18 কাঠা। 18 কাঠার ওসে কোনো বিল্ডিং নাই, এ পর্যন্ত হয় নাই। ও 18 কাঠা একসাথ করতে অনেক কষ্ট হয়ে গেছে। আর এখানে তো ২১ কাঠা প্লট, বিশাল প্লট। হাউজিংয়ে তো কাউকে একসাথে এত জায়গা দিতে পারে না, আমার মনে হয় না। যে বাবা উনি ওনার মতো করে নিয়ে নিছে, এখানে ২১ কাঠা প্লট একসাথে 4টা প্লটে একসাথ করছে, কিন্তু কেউ আজ পর্যন্ত এখানে পারে না এইভাবে।
বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে স্ত্রী আফরোজা জামানের নামে 6 তলা বাড়ি। বর্তমানে ভবনটিতে একটি স্কুল চালু রয়েছে। জোয়ার সাহারায় রয়েছে 6 তলা বাড়ি। মোহাম্মদপুরের রামচন্দ্রপুরে মেয়ে আয়েশা সিদ্দিকার নামে 5 কাঠা, একই এলাকায় শালিকা ফাতেমাতুজ জোহরার নামে 4টি শরিক মালিকানায় 10 কাঠার, আফতাবনগরে নিজ নামে 5 কাঠার প্লট, একই এলাকায় বড় ছেলে আসিফ শাহাদাতের নামেও 5 কাঠা, ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে 5 কাঠা, শালিকা পারভিন সুলতানার নামেও রয়েছে 5 কাঠার প্লট। 8893 নম্বর দলিলে 2019 সালের 15 সেপ্টেম্বরে যা সম্পাদিত হয়। পূর্বাচল জমির কারবার করা মানুষদের মুখে মুখে পুলিশের সাবেক এই কর্তার জমির ফিরিস্তি। 3টা বলট এমুরে 2টা ওই একটা গোডাউন বানাইছে গাড়ি থই ব্যাংক কোলার বাড়া নিয়ে তো মনে হেডি জানো লাইলে ঠিক আছে 406 এর বি এইটা বি এই যে তাহলে এই যে এইটা গোডাউন এই যে এটা কি 7.5 কাঠা পাইছিল না 10 কাঠা? 10 কাঠা সব এইটা 10 কাঠা, এই দুইটা 7.5 কাঠা, এইটা 10 কাঠা। এই প্লটটা তার নামে হইছে না হাইরে তো এটা বরাদ্দ পাইছে, এই যে এটা 10 কাঠা, ঠিক আছে? এটা হলো ওই যে নীলা মার্কেট গাঙ্গের পর মসজিদের এখানে, ঠিক আছে? এই মসজিদটা তৈরি করছে প্লট এইটা, এই যে এটা মানে সামনে প্লট নাম্বার কত? আচ্ছা আমরা নাম্বারের দরকার নাই, আমরা জিগাইলে দেখাই দিব, সবাই জানে। 1 নম্বর সেক্টরেই তার প্লটের সন্ধান পাওয়া যায় 6টি। কয়েকদিন আগে বিক্রিও করেন 2টি প্লট। বিক্রি করেন 203 নম্বর রোডের 7 কাঠার প্লটটি। নিউ টাউনে 406/B রোডের 3 নম্বর প্লটটি তার মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। 10 কাঠার এই প্লটটিতে বর্তমানে একটি শেড করে রাখা হয়েছে। তার পাশেই 409 নম্বর রোডের 7.5 কাঠার প্লটটি তার ছেলের। এর সাথেই 14 নম্বর প্লটটিও তার আরেক ছেলের নামে। 7.5 কাঠা করে এই প্লটগুলোতে আসাদুজ্জামান মাঝে মাঝেই আসেন। কিছুদিন আগেও দেয়াল তুলেছেন। তবে স্থানীয়দের বিস্তর অনুযোগ তাকে নিয়ে। মুখ খুব খারাপ, মানে একটা আমার মা বৃদ্ধ মানুষ, উনি কইল যে বাপু আমরা 6 মাসে চাইছি, আমাকে একটু সময় দাও। তো মায়ের কইল চুপ চুপ থাকো মহিলা, আমার পোলাটা গড় উড়াইছ, কারে জিগাইছ, মানে কোনো শব্দ নেই, শব্দ করার মতো না। পরে লাস্টে যাইতে যাইতে বললো যে 15 দিনের ভিতরে সারবার না, তো উড়াই এলাম বাড়িঘর। সচেতনভাবে ঘুরেন পূর্বাচল, মানে প্লট আরও পাইবেন, ওনার নামে আরও প্লট আছে। আর ওই ছেলেটাই আমার কইছিল যে মাসুম ভাই ওনার পূর্বাচল প্লট অনেকটি, কিন্তু আমার আর কয় না, বলে না সজাবো না। ওই পিয়াসে আসছে পরে কিন্তু অনেক খারাপ পিয়াসে প্রথম দিনে আইসা আমি তো আর কোনো সময় দেখি নাই, ওই বলে আগে একবার দেখছিল যে গাড়ি নিয়ে আসছিল, অনেক সময় রানিং। তো প্রথম দিনে আইসা পরে কয় এই পোলাটা আমার সামনে আরেকটা আছে, অগো বাড়ি গিয়া সাথে সাথে গিয়া কয় আমার ঘর আসছিল না, ঘর 15 দিন তোর ভাঙিয়া দিতে গো, সাথে সাথে রূপগঞ্জ থানায় ফোন মারছে। আমার ডাক দেয় মুরা নিয়া কয় কি কয় আমি কাকা হয়, কয় কেমন করে এলাম, আমার 3 বার করে আঙুল লয়ে গেছে আমার লারা। আমরা তো ভাই চাকরি করি ওরিয়েন্ট কোম্পানিতে, এক দিন এমনি আছে, আবার 2 দিন পরে নিবে আরেক নিয়ে জায়গা, এরকম তো কোনো স্থায়ী নাই। আমরা ক্যামেরা দেখেই স্থানীয় মানুষের আনাগোনা বেড়ে যায়। সেখানেও আসাদুজ্জামানের প্লট জমির ফিরিস্তি সবার মুখে মুখে। স্থানীয়দের মতে প্রত্যেক সেক্টরেই নাকি তার প্লটের ছড়াছড়ি। সম্প্রতি 108 নম্বর রোডের 52 নম্বর প্লট বিক্রির কথাও শোনা গেছে। মিয়া সাহেবের ছোঁয়ায় বদলে গেছে বেকার শ্যালক নূর আলম মিলনের ভাগ্য। গাজীপুরের শ্রীপুরে তার নামেও রয়েছে 1.5 একর জমি, যার মূল্যও কোটি টাকা। ফরিদপুরে গ্রামের কেয়ারটেকার সম্পর্কে ভাগ্নে ইব্রাহিম কলমও বনে গেছেন কোটি টাকার মালিক। তার নামেও গাজীপুরে 1.5 একর জমি। আমি আপন বাইক হ্যাঁ। আর গাজীপুরের যে সম্পত্তি ওটার বিষয়টা কি? আপনার যে নামে যেটা আমার নামে যেটা আমার সেটা তো আর আপনার সম্পত্তির কথা, আমার কথা কইছে মিলন, আমার কথা কইছে আপনার কি সম্পত্তি আছে? আছে। ওটা আপনার বৈধভাবে আপনাকে আমাকে বৈধভাবে আমরা 20 বছর মেম্বারি করছি। আর এই গ্রামে তো আমরা কাটি না, আমরা তো আর এই গ্রামে ফেলাই না, কথা বোঝেন। আর যখন জমি তখন তো দাম কম ছিল, এখন তো জমির দাম অনেক। বাদ যাননি স্ত্রীর সৎ ভাই হাসিনুর রহমান সোহানো। 6টি জাহাজ রয়েছে তার নামে। ডিএমপি কমিশনার হওয়ায় রাজধানীর পরিবহন কমিটির প্রধান ছিলেন আসাদুজ্জামান। সে সময় পরিবহন খাতেও করেন তার স্ত্রী শ্যালক শেলিকার নামে বিপুল বিনিয়োগ। স্ত্রী আফরোজা জামান মৌমিতা ট্রান্সপোর্টের চেয়ারম্যান, তার সৎ ভাই হাসিনুর রহমান সোহান ভাইস চেয়ারম্যান। গ্রামের বাড়ির কেয়ারটেকার ভাগিনা কলমের ছেলে হারুনুর রশিদও ডিএমডি এবং আরেক ভাই নূর আলম পরিচালক।
মধুমতি পরিবহন এবং গুলশান চাকায়ও বিপুল পরিমাণ বিনিয়োগের সন্ধান পাওয়া গেছে। স্বর্ণের ব্যবসাতেও বিনিয়োগ রয়েছে স্ত্রীর সৎ ভাই হাসিনুর রহমান সোহানের নামে। পিওর গোল্ড লিমিটেডের ভাইস চেয়ারম্যান তিনি। স্ত্রীর সৎবোন রহিমা পারভিনকেও দেখানো হয়েছে পিওর গোল্ড লিমিটেডের পরিচালক হিসেবে। গাজীপুর কালীগঞ্জের চাঁদখোলা মৌজায় বিভিন্ন সময় স্ত্রীর নামে কেনেন আলাদা আলাদা করে 41, 26 এবং 39 শতাংশ জমি। জোয়ার সাহারা মৌজায়ও প্রথমে 5 কাঠা, পরে আরও 10 কাঠা কেনেন স্ত্রীর নামে। সেখানে 6তলা বাড়িও রয়েছে স্ত্রীর নামে। গৃহিণী স্ত্রী শত কোটি টাকার জমির মালিকই শুধু নন, 2টি কোম্পানির চেয়ারম্যানও তিনি। মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড ও শিপইয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেডের চেয়ারম্যানও তিনি। 2022-23 অর্থবছরের আয়কর রিটার্ন অনুসারে আসাদুজ্জামান মিয়ার স্থাবর অস্থাবর সব মিলিয়ে নিট সম্পত্তি আছে 5,81,179 টাকা, যা তার অর্জিত এত সব প্লট, ফ্ল্যাট, জমি বা বাড়ির যে কোনো একটির মূল্যের চেয়েও অনেক কম। তবে সেই বিবরণীতেও ব্যাপক ছলচাতুরি। সাভারের প্রায় 2000 বর্গফুটের অভিজাত ফ্ল্যাটের ক্রয় মূল্য দেখানো হয়েছে মাত্র 3 লাখ টাকা। গ্রামের বাড়িতে পৈতৃক সম্পত্তি পেয়েছে 215%। হেবামূলে বোনেরা দান করেছেন 2 দফায় 322% এবং 68%। আয়কর রিটার্ন অনুযায়ী ফরিদপুরের 49.5 এবং 8% পূর্বাঞ্চলে 7.5 কাঠা, আফতাবনগরে 6 কাঠা, পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটিতে 6.9 কাঠা জমির মালিকানা দেখানো হয়েছে। আর এত সব সম্পদের কোনো বিবরণী দেখানো হয়নি আয়কর রিটার্নে। তবে একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত সম্পদের মালিক হন সেটি নিয়ে বিস্ময় প্রকাশ করেন সাবেক সচিব মোফাজ্জল করিম। প্রশ্নই আসে না, বললাম তো, একজন ধরুন সচিব, আমি নিজে সচিব ছিলাম সেদিন বলছি, সচিবের তার হক হালালি উপার্জন, যেটা হক রাস্তায় ন্যায়পথে, সেটা কি? সেটা তার বেতনটা, এবং বেতনের সঙ্গে যদি কিছু ভাতা থাকে সেই ভাতা সে সরকারি ভাতা হতে পারে। আচ্ছা, তারপরে তার স্ত্রীও যদি চাকরি করেন বা তার একটা ছেলে এখন উপযুক্ত হয়ে চাকরি, সেটা এই তো যে সেই কর্মকর্তাটি তিনি যদি সচিব পর্যায়ের হন, এখনকার আমলের যদি 80,000 টাকার বেতনের চাকরিও যদি তিনি করেন, তবুও তো এই হিসাব মিলানো যায় না। দুদকের উচিত হবে সবসময় কয়েকটা বড় বড় রাঘব বোয়ালের পেছনে লেগে তাদের বিরুদ্ধে তদন্ত করে ইয়ে করা। আসাদুজ্জামান মিয়ার চাকরি জীবনের 34 বছরে বেতন ভাতা বাবদ তিনি মোট আয় করেছেন প্রায় 2 কোটি টাকা। এর বাইরে পদবি অনুযায়ী আনুষঙ্গিক সুযোগ সুবিধা সহ সর্বসাকুল্যে প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার কাছাকাছি। এছাড়া জাতিসংঘের মিশনে কোটি টাকার মতো পেয়ে থাকতে পারেন। কম বেশি 4 কোটি টাকা চাকরি জীবনে আয় করা একজন সরকারি কর্মকর্তা কিভাবে এত বিপুল পরিমাণ সম্পদের মালিক হন, এটাই প্রশ্ন। এসব অভিযোগের বিষয়ে বিদেশে অবস্থানরত আসাদুজ্জামান মিয়ার সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। তবে কয়েকদিন আগে বাংলাভিশনকে পাঠানো এক ভিডিও বার্তায় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নাকচ করেন তিনি। অবৈধ সম্পদ অর্জনে যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য, বানোয়াট, অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের বিষয়ে আসাদুজ্জামান মিয়ার স্ত্রী, পুত্র ও কন্যাদের ফোন করা হলে তারাও এড়িয়ে যান বিষয়টি। ডিএমপির 33তম কমিশনার হিসেবে আসাদুজ্জামান মিয়া দায়িত্ব পালন করেন 2015 থেকে 19 সাল পর্যন্ত। পরে 3 বছর চুক্তিভিত্তিক ছিলেন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে। অবসরের পরপরই বেরিয়ে আসে পুলিশের চাকরি করে তিনি নামে বেনামে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। গ্রামের বেকারও হয়েছেন কোটিপতি শুধুমাত্র আসাদুজ্জামানের আত্মীয় হওয়ার বদৌলতে। সুজন মাহমুদ, বাংলাভিশন, ঢাকা।